আপনার কি মনে হয় যে আগামী সংসদে আমরা কি গুম কমিশন এবং মানবাধিকার কমিশন নিয়ে বিএনপির যে প্রস্তাবনা সেটাকে আমরা পেতে পারি কিনা? আগামী সংসদ তো বাজেট আসলে অধিবেশন হচ্ছে, বাজেট অধিবেশনে তো এর বাইরে তেমন কিছু আসার সুযোগ কম। এর পরবর্তী অধিবেশনে যাতে আসে সেই জন্য আমাদের কথা বলতে হবে, সরকারকে অনুরোধ করতে হবে, বিভিন্ন ফোরামে এটা নিয়ে কথা তুলতে হবে যে এই স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে দেরি করলে সরকার এবং বিএনপির জন্য ক্ষতি, দেশের জন্য বিএনপি ক্ষতি। তো সংস্কার চায়, তারপর বলতে হবে কেন? আমরা দীর্ঘদিন ধরে বিএনপি যে বিষয়টা চেয়ে আসছিল তার বিপরীতে বিএনপি অবস্থান নিবে, এটা তো বিএনপির কাছ থেকে দেশবাসী আশা করে না। সুতরাং বিএনপি দেশবাসীকে করে দেখাবে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা তারা রক্ষা করে। তাহলে বিরোধীদের যে অতিরঞ্জিত অভিযোগ এবং বিএনপি সংস্কার বিরোধী এই তকমাটা যে লাগাতে চায়, জনগণ সেটা গ্রহণ করবে না। এখন একটা দোদুল্যমান অবস্থায় আছে। একটা প্রমাণ করতে হবে। বিএনপিকে ডেফিনেটলি, বিএনপি তো ড্রাইভিং সিটে। টু থার্ড মেজরিটি নিয়ে আছে, তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে না যে আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছি সেটাই আমরা রক্ষা করছি। হয়তো সময় লাগবে, সেটাও আশ্বস্ত করুক যে আমরা প্রায়োরিটি বেসিসে ইমিডিয়েটলি 1 বছর 6 মাসের মধ্যে এটা করবো, 1 বছরের মধ্যে এটা করবো, পর্যায়ক্রমে এই টাইমের মধ্যে সব বাস্তবায়ন হবে। এবং সেটা লক্ষণ যদি জনগণ স্পষ্ট দেখে তাহলে বিরোধী দলের এই অমূলক কথা গ্রহণ করবে না। আর যখন সরকারের কার্যক্রমে দেখবে যে তাদের বিশ্বাস করা কঠিন, তারা যা বলছে সেদিকে হাঁটছে না, তখন বিরোধী দলের অপপ্রচারটাকেও মানুষ তখন গ্রহণ করবে সত্য বলে।